ক্যাপ্টেন কুকের সেই পৈশাচিক হাসি লাইব্রেরির প্রতিটি দেওয়ালে প্রতিধ্বনি তুলছিল। অর্ক দেখল তার অস্তিত্বের একমাত্র আধুনিক চিহ্ন তার ফোন আর ল্যাপটপ কিভাবে ধূলিকণায় পরিণত হচ্ছে। এটা শুধু সময়ের বিবর্তন নয়, এটা যেন ইতিহাস বর্তমানকে গিলে ফেলছে। অর্কর শরীর ক্রমশ ঝাপসা হয়ে আসছিল, যেন সে সেই 1825 সালের প্রেক্ষাপটে কেবল এক টুকরো কুয়াশা। ক্যাপ্টেন কুক খঞ্জরটা উঁচিয়ে এগিয়ে গেলেন। তার চোখের মণি দুটো আগুনের মতো জ্বলছিল। রক্তের ঋণ রক্ত দিয়েই শোধ করতে হয় যুবক। 2 শতাব্দী ধরে আমি এই দিনটার জন্য অপেক্ষা করছি। তোমার ওই যন্ত্রগুলো তোমাকে বাঁচাতে পারবে না। অর্ক বুঝতে পারল ভয় পেলে সে এখনই এই ইতিহাসের পাতায় হারিয়ে যাবে। সে দেওয়ালের দিকে পিছিয়ে যেতে যেতে হাত দিয়ে অনুভব করলো ডায়েরির সেই পাতায় এখনও সেই রক্তবর্ণ হাতের ছাপটা জলজল করছে। ক্যাপ্টেন যখন তার উপর ঝাঁপিয়ে পড়ার উপক্রম করলেন, অর্ক হঠাৎ লক্ষ্য করল ডায়েরির শেষ পাতায় ছোট করে কিছু একটা লেখা আছে, যা আগে তার চোখে পড়েনি। স্বর্ণালী অক্ষরে জলজল করছে, অতীতের শিকল ভাঙতে হলে বর্তমানের সাহসকে অতীতের ভুলের সাথে মেলাতে হবে। অর্ক মরিয়া হয়ে চেঁচিয়ে উঠল, ক্যাপ্টেন, আপনি যে শিলমোহরের কথা বলছেন সেটা তো আপনি আত্মাকে শান্ত করার জন্য তৈরি করেছিলেন, তবে কেন আজ আপনি নিজেই সেই অশুভ শক্তির দাস হয়ে গেলেন? ক্যাপ্টেনের পা থমকে গেল, তার মুখটা যন্ত্রণায় কুঁচকে উঠল। শান্ত করতে চেয়েছিলাম, কিন্তু সেই আত্মা আমাকেই বন্দি করে ফেলেছে। আমি এখন আর ক্যাপ্টেন কুক নই, আমি এই সেমিট্রির পাহারাদার আত্মা। অর্ক দেখল ক্যাপ্টেনের হাতের খঞ্জর থেকে টপ টপ করে আর রক্ত পড়ছে না, বরং সেটা কালো কালির মতো কিছু। সে বুঝতে পারল এটা আসলে কোনো মানুষ নয়, বরং ডায়েরির পাতায় জমে থাকা স্মৃতির এক বীভৎস রূপ। সে তার পকেট থেকে আধুনিক সময়ের একটা সুভেনিয়ার, একটা ছোট্ট স্টিলের পেনড্রাইভ, যা এখনও ধুলো হয়ে যায়নি, বের করল। ডায়েরির সেই রক্তবর্ণ হাতের চাপের উপর পেনড্রাইভটা সজোরে চেপে ধরল। যদি বর্তমান প্রযুক্তি এখানে অচল হয়, তবে বর্তমানের কোনো কঠিন বস্তু কি অতীতের এই মায়াজাল ছিন্ন করতে পারবে? পেনড্রাইভটা ছোঁয়াতেই এক তীব্র নীল আলো ঠিকরে বেরোলো। 1825 সালের সেই পুরানো লাইব্রেরি আর আধুনিক প্রযুক্তির এই ঘাত প্রতিঘাতে চারপাশটা কাঁপতে শুরু করলো। ক্যাপ্টেন কুক আর্তনাদ করে পিছিয়ে গেলেন। তার শরীরটা তাসের ঘরের মতো ভেঙে পড়তে লাগলো। হঠাৎ চারপাশের দৃশ্যপট দ্রুত পাল্টাতে শুরু করলো। ফিটন গাড়িগুলো ঝাপসা হয়ে যাচ্ছে, ব্রিটিশ সিপাহীদের উর্দি বদলে আবার সেই খাকি পোশাকে পরিণত হচ্ছে। কিন্তু অর্ক দেখল তার হাতের ডায়েরিটা এখনো অদৃশ্য হয়নি। ক্যাপ্টেন কুকের শেষ কণ্ঠস্বর বাতাসে ভেসে এলো, ফিরে যাচ্ছ বটে, কিন্তু শিলমোহরটা সম্পূর্ণ হয়নি। এই ডায়েরির শেষ পাতাটা তোমার বুকেই রয়ে গেল। মনে রেখো, 2026 সালের সেই রাতটা এখনো শেষ হয়নি। তীব্র এক ঝটকায় অর্ক নিজেকে আবিষ্কার করলো লাইব্রেরির মেঝেতে। চারদিকে ঘুটঘুটে অন্ধকার, দূরে কোথাও একটা রাতচরা পাখির ডাক শোনা যাচ্ছে। অর্ক হাঁপাচ্ছে। পকেটে হাত দিয়ে দেখল ফোনটা অক্ষত আছে, কিন্তু স্ক্রিনটা ফেটে চৌচির। সে তার পকেটে রাখা লাইটারটি জ্বালিয়ে মেঝের দিকে তাকালো। ডায়েরিটা উধাও, কিন্তু তার নিজের হাতের তালুর দিকে তাকিয়ে অর্ক স্থির হয়ে গেল। তার ডান হাতের তালুতে ঠিক ক্যাপ্টেনের সেই রক্তবর্ণ হাতের ছাপটা স্থায়ী উল্কির মতো বসে গেছে। আর সেই ছাপটা থেকে ধিকি ধিকি তাপ বেরোচ্ছে। সেমেট্রির গেটের বাইরে তখন ভোরের আলো ফুটতে শুরু করেছে। কিন্তু অর্কর মনে হচ্ছে আসল খেলাটা তো এবার শুরু হলো, কারণ শিলমোহর যে এবার তার শরীরে।
ভাবতে ভাবতে উঠে দাঁড়াবার চেষ্টা করলো। ঠিক তখনই কান ফাটানো শব্দে ঘরের ভেতর মনে হলো যেন বাজ পড়ল। আওয়াজের অভিঘাতে জ্ঞান হারিয়ে মেঝেতে লুটিয়ে পড়ল অর্ক।